একসময় গ্রামের পুকুর নদীতে এমন দৃশ্য ছিল নিত্যদিনের, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সেই চেনা চিত্র। এবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজন করা হলো সাঁতার প্রতিযোগিতা। পুকুরের পানিতে একসঙ্গে ঝাঁপ প্রতিযোগীদের, জয়ের লক্ষ্য সামনে রেখে ছুটছে হাত পা, পাড়ে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন দর্শকরাও। সাঁতার প্রতিযোগিতা বা সাঁতার খেলা আমাদের মাঝে সবকিছু হারিয়ে যাচ্ছে। লালমনির ঐতিহ্য নদী হচ্ছে তিস্তা নদীর থাকার কারণে বা বাচ্চাদের সাঁতার প্রতিযোগিতা বা সাঁতার শেখা অনেক ভালো। আমাদের বিদ্যালয় থেকে 4 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, ইউনিয়ন পর্যায়ে 3 জনই। বাকি ইউনিয়নদের সাথে খেলে আমি আশা রাখছি যে আমার ছেলেরা চূড়ান্ত পর্যায়ে বিজয় লাভ করবে। লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ পুকুরে এই আয়োজন করে আদিতমারী উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। আপনারা জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে সাঁতার একটি আমাদের গুরুত্বপূর্ণ গ্রামীণ খেলা। তো আমরা এর আগে দেখেছি যে সাব গেমস, এশিয়ান গেমস সহ অনেক গেমসে বাংলাদেশের সাঁতারুরা ভালো করেছে। তো আমরা ইদানিং এই উদ্যোগ সরকার গ্রহণ করেছে যে খেলাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য, এবং সাঁতারকে আমরা অন্যতম আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে তুলে ধরার অন্যতম মাধ্যম হিসেবে এটাকে সরকার চিহ্নিত করেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে দেশীয় খেলাধুলার বিকল্প নেই, আর নদীবেষ্টিত এই অঞ্চলের মানুষের জন্য সাঁতার জানা জরুরি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বেশি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের প্রায় শিশুরা পানিতে ডুবে মারা যায়। আর আমরা যদি সাঁতার জানি তাহলে আমাদের এই ধরনের দুর্ঘটনা ঘটবে না, বরং তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এটাও একটা ইতিবাচক মেসেজ যে আমাদের সবারই সাঁতার জানা জরুরি। প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সাঁতারুদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বাছাই শেষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন শুভ রায়। কালের নিয়মে আমি ফার্স্ট হয়েছি, আমার সাঁতার হয়তো বা ভালো হয়েছে, সেজন্য আমি ফার্স্ট হয়েছি। তরুণদের সুস্থ জীবনযাপনে খেলাধুলা ও সাঁতারে উৎসাহিত করাই আয়োজকদের লক্ষ্য। তাদের আশা নতুন প্রজন্মের হাত ধরে আবারও ফিরবে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।